ভারতের জলাঙ্গির সঙ্গে সংযুক্ত মাথাভাঙ্গা নদীর শাখা নদী কাজলা। এ নদী হিন্দামাট, নোয়াপাড়া, ভাটপাড়া, গারাডোবা এবং সদর উপজেলার আমঝুপি গ্রামের মধ্য দিয়ে প্রায় 40 কিলোমিটার বিস্তৃত হয়ে ভৈরব নদীতে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় ভরে উঠত কাজলা, কিন্তু নাব্যতা হ্রাস পাওয়ায় বর্ষাকালে নদীর দুই পারের বেশিরভাগ আবাদি জমি পানিতে ডুবে যায়। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেখা দেয় সেচের পানির সংকট। ব্রিটিশ শাসনামলে কাজলা নদী দিয়ে জাহাজে করে মালামাল কলকাতা সহ বিভিন্ন দেশে পাঠানো হতো। নদীর গভীরতা ও নাব্যতা থাকায় বন্যার সৃষ্টি হতো না। দেশ বিভাগের পর থেকে নদীটি খনন না করায় নদীর বুকে পলি জমে ক্রমশ সরু হয়ে পড়ে। নদীর দুপারে দখল করে অনেকেই করেছেন ঘরবাড়ি সহ পাকা স্থাপনা। উপনদীর শাখা নদীগুলো কিন্তু আস্তে আস্তে ভরাট হইতে এমন পর্যায়ে চলে গেছে যে নদীতে পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। আর এখন যেটা হয়েছে সেটা কিন্তু তার উৎসই নেই। আমাদের এই কাজলা নদীটা আগে একটা ভালো মতো জৈবন ছিল, অথবা নদীটা ভালো মতো স্রোত বইতো, বর্ষার সময় প্রচুর পানি থাকতো। এখন চৈত মাসেও পানি থাকে না, বর্ষার সময়ও পানি থাকে না, হয়তো 2-4 মাস পানি থাকার পর নেমে যায়। এটা খনন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি ছোটবেলায় থেকেই শুনি যে কাজলা নাকি খনন করা হবে। দ্রুত কাজলা খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। এখানকার জনগণ সবাই একটা দাবি উঠে এসেছে যে কাজলা নদীটা যেন খনন করা হয়। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে এটা আমরা প্রেরণ করব এবং আমরা আশা করব যে খুব দ্রুতই এই নদী ব্যবস্থাপনা এবং কাজলা নদী খননের জন্য সরকার এখানে উদ্যোগ গ্রহণ করবে। নদী খননের ব্যবস্থা করলে একদিকে যেমন শুষ্ক মৌসুমে কৃষকরা পানি পাবে, অন্যদিকে বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।